নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খেজুর গুড়ের পায়েসের রেসিপি। খুব সহজ, একদম কম সময়ে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে এবং দুর্দান্ত সুস্বাদু হবে। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে আমি এখানে 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি, তারপর 2টি এলাচ, এই ঘিয়ের মধ্যে এলাচ দিয়ে তারপর অল্প কাজু আর কিশমিশ অল্প একটু ভেজে তুলে নেব এগুলো। এবার হাতের মুঠি দিয়ে 1 মুঠি চাল, গোবিন্দভোগ চাল, এটি এই ঘিয়ের মধ্যেই ভেজে নিচ্ছি 2 মিনিট। এবার 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 2 মিনিট চালগুলি ভাজার পর 1 লিটার দুধ এখানে দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ। এবার আগুনটা বাড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আর গ্যাসের ফ্লেমটি একদম বাড়িয়ে 10 মিনিট খুব ভালো করে জাল করে নেব। আর একটি এলাচ দিয়ে দিচ্ছি, সুন্দর একটি গন্ধ হবে। দেখুন খুব তাড়াতাড়ি, একদম খুব সহজে হয়ে গেছে। দেখুন পায়েস তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি একদম কমিয়ে তারপর দিয়ে দেব খেজুরের গুড়। এই যে নলেন গুড় ঘরে বানিয়েছিলাম আমি, এটি ঘরে বানানো, একদম ফ্রেশ, দারুণ টেস্টি, খুব সুন্দর গন্ধ, একদম অরিজিনাল নলেন গুড় দিয়ে এরকম পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। এখন গ্যাসটি অফ করে দেব, হয়ে গেছে পায়েস তৈরি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। নলেন গুড় দিয়ে এরকম পায়েস দারুণ লাগবে, দারুণ খেতে। আর চালগুলি দেখুন খুব সুন্দর, খুব চটজলদি সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব চটজলদি সেদ্ধ হয়ে যায়। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমার প্রার্থনা ভগবানের কাছে। সবাই খুব খুব ভালো থাকবেন। আর এরকম ভাবে অবশ্যই অবশ্যই পায়েসটি বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে আর খুব চটজলদি হয়ে যায়। দেখুন একদম কোনো ঝামেলা নেই, এই করা সেই করা, কোনো ঝামেলা নেই। অনেকে অনেক রকম পায়েস বানায়, তো আমার পায়েস বানানোটা একদম আলাদা, যেমন একদম চটজলদি হয়ে গেছে, বেশি সময়ই লাগে না। আর দুধটা অবশ্য ভালো দুধ, এর জন্য আরো চটজলদি হয়ে গেছে। খুব ঘনত্ব আছে এই দুধের মধ্যে, খুব ঘন। পাতলা দুধ হলে একটু বেশি সময় লাগে জাল হতে, শুকাতে খুব সময় লাগে। দুধটা যখন শুকাবে তখন গিয়ে পায়েসটা আরো সুন্দর হয়। তো এই দুধটা খুব চটজলদি শুকিয়ে গেছে।